शांति। इस बेहद के नाटक में तुम आत्माओं को अपना अपना पाठ मिला हुआ है। এই বেহদের নাটকে তোমরা যে আত্মা তোমাদের প্রত্যেকে নিজস্ব নিজস্ব পাঠ মিলেছে। এখন তোমাদের এই শরীররূপী কাপড়কে ছেড়ে দিয়ে নিজের ঘরে ফিরে যেতে হবে, ফিরে নূতন করে রাজ্যে আসতে হবে, অর্থাৎ सत्ययुगे आसते हबे। बाप कोई भी कार्य प्रेरणा से नहीं करते, उनका अवतरण होता है। यह किस बात से सिद्ध होता है? बाबा जे कोनो काज प्रेरणा दिए करे ना, बाबा के अवश्यई এই ধরাধামে अवतरण होते হয়। এটা কোন কথায় প্রমাণ হতে পারে? বাবাকে বলা হয় বাবা হচ্ছেন করণ করাবন হার। তো সেই হিসাবে বাবা কিভাবে প্রেরণা দিয়ে কাজ করবে? প্রেরণার অর্থই হচ্ছে বিচার। প্রেরণা দিয়ে কোনো নূতন দুনিয়া স্থাপনা হতেই পারে না। বাপ বাচ্চাদের আধারে স্থাপনার কাজ করায়। তো কর্ম ইন্দ্রিয় ছাড়া কোনো কিছু তো কাজ এমনি হতেই পারে না। সেই জন্য বাবাকে শরীরের আধার নিতে হয়। 21 जन्म श्रेष्ठ पद का अधिकारी बनने के लिए सब आसुरी मतों को छोड़ एक ईश्वरीय मत पर चलना है, संपूर्ण वाइसलेस बनना है। 21 जन्म श्रेष्ठ पदेर अधिकारी हওয়ার জন্য সকল आसुरी मतामत के ছেড়ে দিয়ে एक ईश्वरीय मतेই चलते হবে। সম্পূর্ণভাবে पाप मुक्त होते হবে। इस पुराने शरीर में बैठ बाप की शिक्षाओं को धारण कर देवता बनना है। यह है बहुत वैल्यूएबल जीवन। इसमें वर्थ पाउंड बनना है। बाबा की बोलें এই পুরানো শরীরের মধ্যে বসে বাবার যে শিক্ষা বা শ্রীমত এটাকে জীবনে ধারণ করে দেবতা হতে হবে। আর এই শিক্ষা হচ্ছে অনেক মূল্যবান এবং জীবনও হচ্ছে অনেক মূল্যবান। তো এতে ওয়ার্থ পাউন্ড হতে হবে। सर्व आत्माओं को यथार्थ अविनाशी सहारा देने वाले आधार उद्धार मूर्त भव। सकल आत्मा के यथार्थ भावे अविनाशी सहारा देवे, अर्थात जे सहारार कखनो विनाश होबे ना एवं सेई सहारा दिए आधार मूर्त আর উদ্ধার মূরত হতে হবে। বর্তমান समय विश्व के चारों ओर कोई ना कोई हलचल है। कहाँ मन के अनेक टेंशन की हलचल है, कहाँ प्रकृति के तमो प्रधान वायुमंडल के कारण हलचल है। अल्पकाल के साधन सर्व को चिंता की चिता पर लिए जा रहे हैं। इसलिए अल्पकाल के आधार से प्राप्तियों से विधियों से थक कर वास्तविक सहारा ढूंढ रहे हैं। तो आप आधार उद्धार मूर्त आत्माएं
उन्हें श्रेष्ठ अविनाशी प्राप्तियों की यथार्थ वास्तविक अविनाशी सहारे की अनुभूति कराओ। तो बाबा की बोलेन, बर्तमान समय जे चारपाशे चलছে, বিশ্বের চারপাশে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে হালচাল আছে। কোথাও মনের অনেক টেনশানের হালচাল আছে, অর্থাৎ মনের ভেতরে অনেক টেনশান থাকার কারণে হালচাল। কোথাও প্রকৃতির যে তমপ্রধান বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের কারণে হালচাল। কোথাও দেখা গিয়েছে অল্পকালের যে সাধন, এই সাধনের কারণে সবাইয়ের চিন্তার চিতাতে নিয়ে যাচ্ছে। সেই জন্য এই অল্পকালের আধার থেকে, প্রাপ্তি থেকে বা বিধি থেকে মানব ক্লান্ত হয়ে গিয়েছে, বাস্তবিক সাহারা খুঁজে বেড়াচ্ছে। তো বাবা সেই হিসাবে বলছেন যে তোমরা হচ্ছ আধার আর উদ্ধার মূরত আত্মা। তো তাদের যে শ্রেষ্ঠ অবিনাশী প্রাপ্তির যথার্থ বা বাস্তবিক অবিনাশী সাহারার অনুভূতি করাতে হবে। সঠিক সাহারা, বাস্তবিক এবং অবিনাশী যে সাহারা, সেই সাহারা এইসব আত্মাদেরকে অনুভব করাও। समय अमूल्य खजाना है, इसलिए इसे नष्ट करने के बजाय फौरन निर्णय कर सफल करो। সময়টা হচ্ছে এমন একটা জিনিস যাকে অমূল্য সম্পদ বলা হচ্ছে। তো এই অমূল্য সম্পদকে নষ্ট করার পরিবর্তে সঠিকভাবে এবং খুব তাড়াতাড়ি এটাকে নির্ণয় নিয়ে সফল করতে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে সময়কে অপচয় করলে চলবে না। তুরন্ত নির্ণয় নিতে হবে এবং ডিসিশন অর্থাৎ সফল করতে হবে। अब लगन की अग्नि को प्रज्वलित कर योग को ज्वालारूप बनाओ। लगনের যে অগ্নি, সেই অগ্নিকে প্রজ্বলিত করতে হবে এবং যোগকে জ্বালারূপ বানাতে হবে। जैसे सूरज की किरणें फैलती है, वैसे ही मास्टर सर्वशक्तिवान की स्टेज पर शक्तियों और विशेषता रूपी किरणें चारों ओर फैलती अनुभव करे। इसके लिए मैं मास्टर सर्वशक्तिवान हूँ, विघ्न विनाशक आत्मा हूँ। इस सम्मान के स्मृति की सीट पर स्थित होकर कार्य करो, तो विघ्न सामने तक भी नहीं आएंगे। तो ताहले बाबा की बोलेन, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাতে হবে। তার জন্য বাবা উদাহরণ দিয়ে বলছেন, যেমন সূরজের কিরণ মানে সূর্যের যে রশ্মি চারপাশে পড়তে থাকে, ঠিক সেই রকম নিজেকে ভাবতে হবে আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান। আর এই সর্বশক্তিমানের স্টেজের থেকে শক্তি বা বিশেষতারূপী যে কিরণ, সেই কিরণ যে চারপাশে আমার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেটা অনুভব করতে হবে। এর জন্য বাবা বলছেন সমান, আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান, বিঘ্ন বিনাশক আত্মা। তো এই সমান অর্থাৎ দুটো সমান দিলেন, আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান আর বিঘ্ন বিনাশক আত্মা। এই সমানের যে স্মৃতি,
সেই স্মৃতির যে সিট, সেই সিটে স্থির হয়ে কাজ করতে হবে। তখন দেখা যাবে বাবা বলছেন বিঘ্ন সামনে পর্যন্ত আসবে না, অর্থাৎ বিঘ্ন কেটে যাবে। তো তার জন্য বাবা বারবার বলেন যে লগনের অগ্নিকে এখন প্রজ্বলিত করার সময়, ধীরে ধীরে বা গুটি গুটি পায়ে চলার সময় নয়। ওম শান্তি।